নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। এখন আমি আলোচনা করব লিটারারি মুভমেন্ট স্কটিশ চসারিয়ান্স। প্রত্যেকটা পয়েন্টে মনে রাখতে হবে। সে সময় আমরা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে দেখেছি আপার ক্লাস পিপলকে, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে দেখেছি লোয়ার ক্লাস পিপলকে। চসার ক্যান্টারবারি টেলস লিখেছিলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, আর 14th সেঞ্চুরিতে চসার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন এবং রাইম রয়্যাল স্ট্যান্জা প্রথম চসার ইন্ট্রোডিউস করান। পরবর্তীতে অনেকেই তার এই রাইম রয়্যাল স্ট্যান্জাকে ফলো করার বা কপি করার চেষ্টা করেছিলেন। স্কটিশ চসারিয়ান আমরা ওনাদেরকেই বলছি, যারা কিছু সংখ্যক লোকই শুধুমাত্র চসারের স্টাইল ধরন কে কপি বা নকল এবং ফলো করতে সক্ষম হয়েছিলেন। এবং এখন আমি 5 জন স্কটিশ চসারিয়ানের নাম বলবো, সঙ্গে ইম্পর্টেন্ট ওয়ার্কস। আর এনাদের উদ্দেশ্য ছিল রাইটিং ফর ফর্মাল ওয়ে ফর ন্যাশনালিস্ট পারপাস, এই উদ্দেশ্যে এনারা লিখতেন। যে প্রথমে পাচ্ছি জেমস ফার্স্ট অফ স্কটল্যান্ডস কিং স্কোয়ার, রবার্ট হেনরিসন্স দ্য টেস্টামেন্ট অফ ক্রিসেট, যেটা রিরাইটিং অফ চসার্স টয়লেস অ্যান্ড ক্রিসেটের উপর লেখা, উইলিয়াম ডানবার্স দ্য গোল্ডেন টাচ অ্যান্ড ল্যামেন্ট ফর দ্য মাকারিস, গ্যাভিন ডগলাসেস প্যালেস অফ অনার অ্যান্ড স্যার ডেভিড লিন্ডসে। উইলিয়াম ডানবার সব থেকে ইম্পর্টেন্ট, ল্যামেন্ট ফর দ্য মাকারিস চসারের